على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। বিস্তারিত তোমাদের বন্ধ থাকবে, সবকিছু বন্ধ থাকবে না, বিস্তারিত তোমাদের সবকিছু বন্ধ থাকবে। সরলাকা বাদ দিয়ে আবার খারাপ লাগে, কারণ তোমরা এমনি তো জানি একার জন্য আলেম তৈরি হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওয়ালা ইয়াশফাউনা ইল্লা আচ্ছা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালাম ওয়া তর ওই আমাদের 271 পৃষ্ঠা মুন্নুসা 271 পৃষ্ঠার সাথে দিচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালাম আল্লাহ জানেন, আল্লাহ জানেন মা বাইনা মা বাইনা আইদিহিম যাদের সামনে ওই যারা এখানে যাদের কথা বলা হয়েছে উপরে যারা ইত্তাহাদার রহমান ওয়ালাদা ইত্যাদি ইত্যাদি যারা উপরে যাদের কীর্তন করা হয়েছে কাফের মুশরিক এদের কথা আর তো ইয়ালামু আল্লাহ জানেন মা বাইনা আইদিহিম যাদের সামনে যেটা আছে, মানে তারা সামনে যেটা আছে ওয়া মা খালফাহুম তাদের পিছনে যা আছে। এক কথায় তারা যা জানে এগুলো আল্লাহ জানেন, তারা যা জানেন না সেগুলো আল্লাহ জানেন। আই মা আমিলু মা ওয়া মা হুম আমিলুন যা তারা আমল করেছে, এটা হলো পিছনে যা তারা আমল করেছে এটা হলো পিছনে ওয়া মা হুম আমিলুন তারা করতেছে সামনে, এটা হলো সামনে। এখানে পিছনে সামনে বলতে জারি, পিছনে বলতে যা তোমরা করে ফেলছো, আর সামনে যা তোমরা করবে এটা হলো এই আইদিহিম সামনে। এগুলো সামনে আমরা কি করবো সেটা আমরা জানি না, সামনে আমরা কি করবো সেটা আমরা জানি না, কিন্তু এগুলো আল্লাহ জানে। কথা বোঝা গেছে? আই মা আমিলু ওয়া মা হুম ওয়ালা ইয়াশফাউনা ওয়ালা ইয়াশফাউনা ওয়া ইল্লা লিমান ইরতাদা ইল্লা লিমান ইরতাদা। আচ্ছা করে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওই লায়াকুয়া ওই এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে না, আগে ফেরেশতাদের কথা আছে না লায়াকুনাহু বিল কওলি ফেরেশতাদেরকে তারা আগে বলছে আল্লাহর আগে আল্লাহর নিয়ে বলেছে ওইকে বলছে না ওয়াল তাহাদার রহমান ওয়ালাদা মিনাল মালায়েকা আল্লাহ বলছেন বলহুম ইবাদুম মুকরামুন বলহুম ইবাদুম মুকরামুন লা ইয়াকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। কথাটা বুঝা গেছে? ওয়ালা ইয়াশফাউনা ওয়ালা ইয়াশফাউনা ওয়া এই ফেরেশতারা সুপারিশ করবে না, ফেরেশতারা সুপারিশ করবে না ইল্লা তবে করবে ওই ইরতাদা যার জন্য সুপারিশ করার আল্লাহ অনুমতি ইরতাদা যার জন্য সুপারিশ করা এটা আল্লাহই অনুমতি দিয়েছে, অনুমতি দেবে যার জন্য সুপারিশ করা আল্লাহ কি দেবে অনুমতি দেবে, তার জন্য তারা কি করবে সুপারিশ করবে, তোমরাও সুপারিশ করবে। তো যার জন্য অনুমতি দিয়েছে তার জন্য সুপারিশ করবে। তুমি কাফেরের জন্য সুপারিশ করতে পারবে না, ওই কাফেরের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ যখন অনুমতি দিয়েছে ধরে আমার সাতটা কট্টর কাফের আছে তার জন্য বলে ফেলি পারবে না, এটার মধ্যে আল্লাহ কি নাই অনুমোদন। আল্লাহ তোমাকে সুপারিশ করে পাওয়ারও দেবে, আবার অনুমোদনও তো দিবে, তাদেরকে জন্য করতে পারবে। এর বাইরে সুপারিশ করতে গেলে তো তোমার বেলায় চলে যাবে। কথা বোঝা গেছে? এর বাইরে কিছু করতে গেলে তোমার তাও চলে যাবে। ওয়ালা ইয়াশফাউনা এই ওয়ালা ইয়াশফাউনা তারা সুপারিশ করবে না, ফেরেশতারা সুপারিশ করবে না ইল্লা করবে যে লিমন ওই ব্যক্তিকে ইরতাদা তাআলা যার উপর সুকুয়া আইয়াশফালা যার জন্য সুপারিশ করা এটা ওয়া যার জন্য সুপারিশ করা এটা আল্লাহ পছন্দ করবে, আল্লাহ সন্তুষ্ট হবে। যার জন্য সুপারিশ করা এটা আল্লাহর পছন্দ হবে, আল্লাহর অনুমোদন হবে, আল্লাহর অনুমোদন হবে। তার জন্যই ফেরেশতারা কি করবে? ফেরেশতা বলো উলামা এখানে ফেরেশতাদের বিষয় আছে, বিদায় ফেরেশতাদের কথা বলতে দেন। অন্য জায়গায় কি আমার রাসূলের কথা আছে না, নবীগণের কথা আছে না, ওনারা সুপারিশ করবেন যে তাদের জন্য যাদের জন্য আল্লাহর সুপারিশ করা এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে, ঠিক আছে না? ওহুম মিন খাশিয়াতিহি তাআলা মুশরিকুন
ওহুম ফেরেশতারা মিন খশিয়াতিহি আল্লাহর ভয়ে আর মর্দা আল্লাহ এই তাআলা বলছে ওরা আল্লাহর ভয়ে সবসময় মুশফিকুন আতঙ্কিত থাকে ওয়া ফেরেশতারা সবাই আল্লাহর ভয়ে আতঙ্কিত ওয়া বানাতুল্লাহ হয় ওরা তো আল্লাহর একটা অংশ হয়ে যাবে তখন কি আর আল্লাহর ভয়ে আতঙ্কিত থাকবে ওয়া তখন কি আল্লাহর ভয়ে কি আতঙ্কিত থাকবে ওই ওহুম মিন খশিয়াতিহি তাআলা মুশফিকুন তারা আল্লাহর ভয়ে কি থাকে আতঙ্কিত থাকে আয় খাইফুনা তারা আল্লাহর ভয়ে কি থাকে আতঙ্কিত থাকে ওয়া মাই ইয়াকুল ওয়া খেয়াল করো ওয়া মাই ইয়াকুল মিনহুম ওমান ওই ব্যক্তি ইয়াকুল মিনহুম তাদের যে বলবে তাদের থেকে যেই ব্যক্তি যেই বলবে ওই ব্যক্তি বা ফেরেশতাদের মধ্যে ওই এলি ইয়াকুল যিনি বলবেন মিনহুম তাদের থেকে ইন্নী ইলাহুন আমি দুনিহি আল্লাহ ব্যতীত ওয়া ফেরেশতাদের থেকে যে এই দাবি করবে যে আমি আল্লাহ ব্যতীত ইলাহ আল্লাহ ইলাহ নয় আমি ইলাহ নই ওয়া আল্লাহ ইলাহ নয় আমি ইলাহ ইলাহ এই কথা যারা বলবে দুনিহি মানে আয় আল্লাহ আই গায়রিহি অর্থাৎ আল্লাহ ব্যতীত আমি কি ইলাহ আচ্ছা এটা এবার বলো ওমান ইয়াকুল বলবে এটা এক মুস্তাকবিলিতে হবে না হাল নাও ওই মুস্তাকবিলিতে হবে না কি নাও ইয়াকুলের মধ্যে ওয়াকে হাল না নিয়ে ওমান যে ব্যক্তি ইয়াকুল বলে মিনহুম ফেরেশতাদের থেকে ইন্নী ইলাহু মিন দুনিহি আল্লাহ ব্যতীত আমি ইলাহ আয় আল্লাহ আই গায়রুনি ওয়া হুয়া ফেরেশতাদের থেকে কারণ ইবলিস ফেরেশতা নয় তবে ফেরেশতাদের মধ্যে থাকার কারণে ফেরেশতাদের ভিতরে আগে গেছে ফেরেশতাদের ভিতরে তগলিবান ওকে ফেরেশতা বলা হয়েছে তগলিবান ওকে কি বলা হয়েছে দুইল্লাহ ইবলিস ফেরেশতাদের থেকে ও ইস্তেসনা করছে না ওই ফেরেশতাদের থেকে কি করছে ইস্তেসনা করছে তো উনি তো ফেরেশতা নয় আসলান বলে ওই ফেরেশতাদের ভিতরে থাকতে তগলিবান ও কি হয়ে গেছে ফেরেশতা হয়ে গেছে এটা তো এখানে বলা হয়েছে তাহলে ওহুয়া ইবলিস তুই ফেরেশতাদের থেকে যে বলে রে সে আল্লাহ এটা কে এটা হলো ইবলিস দাইলা ইবাদাতে নফসিহি সে মালিককে সে কি করেছে নিজের নফসের ইবাদতের দিকে ডেকেছে ওয়া আমারা বিতাআতিহা সে তার ইতাআত অনুসরণের দিকে আদেশ দিয়েছে ফাযালিকা অনুরূপ ফাদালিকা নাজদিহি ফাদালিকা মানে ওহা ওই ফাদালিকা মানে কি ওহা নাজদিহি আমি তাকে প্রতিদান দিব জাহান্নামা একটা ফাদালিকা ওহা মানে ওই লিদালিকা বলো লিদালিকা একটা মাদু মানে ফাদালিকা ওই কারণে নাজদিহি তাকে প্রতিদান দেব জাহান্নাম খাযালিকা অনুরূপভাবে তাকে যেভাবে আমি প্রতিদান দেব কামা যেমনি ভাবে নাজদিহি আমি তাকে প্রতিদান দেব নাজদি যালিমিন এই ইবলিস যে নিজের ইবাদত থেকে দেখেছে তো যারা তার অনুসরণ করে যারা তার অনুসরণ এই কাফের মুশরিক জাতি আসলে মুক্তির অনুসরণ করে মুক্তির পূজা করে নাকি তোমরা এখানে ওই মুক্তিটা কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে বলবে যে ওই যারা মুক্তি পূজা করেছে যে আমরা তোমাদের ইবাদত করছিলাম আজকে আমাদেরকে বাঁচাও তখন তারা কি বলবে যে তোমরা আমাদের করো না তোমরা খাইছো না আগে মানুষ যারা কাদের মুক্তির পূজা করে এটাকে আসলে মুক্তি করে না নিজের নফস বলতে শয়তান নফস বলতে কি শয়তান এই জন্য বলছে খাযালিকা অনুরূপ আই কামা নাজদিহি যেমনি ভাবে আমি তাকে জজা দেব না নিজের আমি করবো আয়াল মুশরিকদেরকেও আমি কি দেবো জজা আওয়ালাম বেওয়াউইন ওয়া তারকিহা তোমরা জানো এগুলোর মাঝখানে একটা ওয়াদিয়া করতে পারো নাও করতে পারো তোমরা করছো তো আওয়ালাম এই ওয়াদা যায় না যদি বেওয়াই ওয়াদিয়াও করতে পারো ওয়াদিয়া করতে পারো আওয়ালাম গুড়া করতে পারো আমরা ইস্তেফহাম লমতবা লমিয়া আওয়ালাম ইয়ারা ইয়া ওয়া আওয়ালাম ইয়ারা আই আওয়ালাম ইয়ালাম দেখে নাই কি আল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা ওই সমস্ত লোকেরা কি দেখে নাই
ওই সমস্ত লোকেরা কি দেখে নাই? কাফারু যারা কুফরি করেছে তারা কি দেখে নাই? আন্না সামাওয়াতি ওয়াল আরদা, ওই আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা দুটা হয়েছে রতকান মানে আই সদ্দান মিলিত বমানা মুদুদা ওয়া আসমান জমিন দুটা কি ছিল? মিলিত ছিল। আসমান জমিন সবগুলো কি ছিল? সৃষ্টির পূর্বে সবগুলো মিলিত ছিল। তা আসমান জমিন সবগুলো মিলিত থাকবে, সাদার ফলন যদি মিলিত থাকে, এই সাদার ফলন যদি মিলিত থাকে এখানে বসবাস কেন্দ্রে করা যাবে। তখন আল্লাহ আসমানকে আসমানের জায়গায় প্রতিষ্ঠিত করেছে, জমিনকে জমিনের জায়গায় স্তর স্তর করে কি করে প্রতিষ্ঠিত করেছে, বসবাসের উপযোগী করে। ওয়া বসবাসের কি করে খেয়াল করো। আওয়ালাম ইয়ারা আই আওয়ালাম ইয়ালামিল্লাযিনা, ওই সমস্ত লোকেরা কি জানে না? কাফারু যারা কুফরি করেছে। আন্না সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয় আসমান এবং জমিন কানাতা দুটা ছিল। ওয়া এখানে আসমান এবং জমিন বহু বচন আনছে, তবে কানাতা আনছে তাসনিয়া। কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা, আন্না সামাওয়াতি ওয়াল আরদা, সামাওয়াত বহু বচন, ওয়াল আরদা এক বচন বচন। তো মোটামুটি এখানে তো 2 বছরের বেশি হয়ে গেছে। সামাওয়াতের মধ্যেও তো হারি গায়ে কি আছে, 2 বছরের বেশি আছে। আবার তার সঙ্গে আর আরদা একটা ফিটেছে, তো মোটামুটি কয়েক বছর তো হয়ে গেছে, কয়েক বছর তো হয়ে গেছে। তো কয়েক বছর হয়ে যাবার পর টানা তার 2 বছর আনছে রে। তো এখন এখানে 2 বছর আনছে রে। ওই এখানে সামাওয়াত একটা আর এখানে ওই জিন্স আছে রে, দুই জিন্স কথাটা বুঝা গেছে। বলে কানাতা দুটা ছিল রতখান মানে মিলিত, আই সদ্দান বমানা মুদুদাতিন দুটা মিলিত ছিল। ফাফাতাক না হুমা, আমি দুটাকে পৃথক করেছি। ফাফাতাক না হুমা কতগুণ মাত্রা, কতগুণ ফাফাতাক না আহা, আমি দুটাকে কি করেছি? পৃথক করেছি। আই জাল না সামা, আমি আসমানকে করেছি সাবান, পৃথক করে 7 স্তরে ভাগ করেছি। অর্থাৎ তোমাদের জন্য 7 একটা দিন 7টা দিয়েছি। আর বৃষ্টির পানি ভরার পরিবর্তে কিন্তু শুধু ওয়া 7 তো তোমাদের ঘরে 7 কয়টা দিয়েছি? 7টা দিয়েছি। আর বৃষ্টির পানি ভরার কোনো সম্ভাবনা আছে? গরমও লাগবে না, ওই গরমও লাগবে না। যারা টপ লেভেলের ঘর থেকে আছে, টপ লেভেলের এটার প্রতি গরম বেশি হবে নেই। আর একটা আবার ফিডার তুলে কি দিয়ে দেয়, ছাদ দিয়ে দেয়। ওই এই এখন টপ লেভেলের মানুষের ছাদ কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। একটা হলো ঘরের সাথে লাগানো, আর একটা ফিডার তুলে এমনি একটা পার্কের মতো করে দেবে। তো উদ্দেশ্য কোনো পার্ক থাক না, উদ্দেশ্য হলো থাকবে না। তুই এখন খেয়াল করো, ওই উপরে যখন 7 একটা দিয়েছে তখন হাই এটাকে হয়তো অন্য কাজেও ব্যবহার করে, অন্য কাজেও কিন্তু করার সময় অন্য কাজ উদ্দেশ্য ছিল না। সব লেভেলের যারা আছে তাদের উদ্দেশ্য ছিল। তো এখন আমি আল্লাহ তোমাদের জন্য 7 আসমানকে 7 স্তরে ভাগ করেছি। তো আমরা তার 7 স্তর করতে পারবো না, এত টাকা কোথায় আবার আর 7 তারা পালন করবে। তো এখন আল্লাহ 7 স্তর করেছেন, এই জন্য দুনিয়াতে আর কোনো সমস্যা নাই। যতদিন কিয়ামত হবে না ততদিন তোমাদের 1 ফোঁটা পানিও পড়বে না। ওই যতদিন কিয়ামত হবে না ততদিন 1 ফোঁটা পানিও পড়বে না, বা অন্য কোনো সমস্যাও দেখা দিবে না। তো আজ আল্লাহ সামা সাবান, আমি আসমানকে 7 স্তর করেছি। ওয়াল আরদা সাবান, আর জমিনকেও কি দিয়েছি? ওয়া আমরা জমিনকেও কোনো রেখা যারা যেগুলো বেশি ধরনের বড়, এগুলো আমরা ওয়া সাতটা রাইতে ভাবতেছি না। এখানে ওই আমাদের জামিয়ার মাঠে যদি নিচের দিকে যাও, খনন করতে করতে যদি নিচের দিকে যাও, আমার মনে হয় 7 ডালাই পাবে। এ পর্যন্ত কয় ডালাই পাবে? 7 ডালাই। আমার শুধু তো কয়েক ডালাই দেখা গেছে। আমার ওই এটা অনেক নিচু দেখা ছিল না, ওয়া অনেক নিচু ছিল। জামিয়ার বানিয়ে জামিয়ার কেরামত দেখো, এখনো প্রথম তলার ব্যবহার উপযোগী আছে, অথচ তার মধ্যে মনে হয় ওই অর্ধেকের বেশি বরাট হয়ে গেছে। অর্থাৎ আমার মনে হয় 7-8 ফুটের বরাট কম নাই পর্যন্ত। এটা প্রথম দিকে করার সময়, এটা আজকের গণ, এটা 54 সালের গণ নেওয়া, এটা প্রথম নির্মাণের গণ। প্রথমে কোনো বেড়া দিয়ে বানাইছে তা নয়, একেবারে প্রথমে ফাউন্ডেশন। এটা প্রথম এই সময় এটা তো কত মহান ছিল বিল্ডিং, এটা কত বড় বিরাট বিশাল ব্যাপার ছিল, অথচ কোনো টাকাই ছিল না। নতুন মাত্র আঞ্জুমান হয়েছে, মাদ্রাসাতে তো কোনো ফান টান নাই। এখন এই বৃত্তি দিতেই এটা। তো এখন সবাই তাদাউল কেবলাকে বলছিলেন 1 रुपया घबराओ, ये तो मेरे नहीं, ये तो मदीना वाला है। जो कुछ जरूरत है
মদিনা ওয়ালানো খেয়াল করে এই জন্য এখনো সেটার বাস্তবায়ন অনেক সময় ওরা বলে দে এখানে অফিসের কাজ না জানলাম যে অফিসের কাজ না বলে আমরা অনেক সময় ওরা এক গলা পানি বর্ষা হলে মানুষ আসবে না নাকি কেউ দান নিয়ে আস কেউ টাকা নিয়ে আসবে নাকি এখন মানুষের আশা দেওয়া নাই যেগুলো আছে বের করতে পারতেছে না ঘর থেকে আমরা এখানে বন্দি অবস্থায় আছে আমরাও তো অনেকে আসি নাই হয়তো একজন আসলে অফিস করার জন্য পানি দেয় এরকম অনেক একটা মানে বরাট করছে দেখো মানি কম দেখছো বরাট করতে আমরা তো এইরকম একশিনে পানি দিতে করছি কথা বোঝা গেছে তো এইরকম তো ওরা বলতে আজকে কোনো এক টাকাও আসে নাই রাত্রে 10টার দিকে দেখতেছি মানুষ একটা কুট থেকে এসে 15,000 টাকার বান্ডেল একটা দিয়ে যাচ্ছে থেকে আসবে এখনো থেকে আসতেছে এগুলো কোনো কেউ কল্পনাও করতে পারে এই জামের একটা টাকা দিয়ে 200 টাকা প্রতিষ্ঠান চালাবে তো এখন খেয়াল করো ওয়াল আরদা সাবান ওই খেয়াল করো সাবান ওয়াল আরদা সাবান আমি জমিনকেও কয়াস্তরে এটা আমরা যেটা পুরো করে এটা হালকা যেহেতু এত বেশি করা এখানে 7 ডালাই হয়েছে বুঝলাম ওই একবার ডালাই করছে এরপরে আবার 6 বছর পর্যন্ত করে আবার নিচু হয়ে গেছে রুট গাছ যখন আবার উঁচু হয়ে গেছে ওখানে এটা নিচু করে গেছে আবার তার উপর মাটি দিয়ে আবার ডালাই গোড়া ময়দান ডালাই মানুষ এক ডালা দিতে পারতেছে না মাথা সাবানোর জন্য এখানে শুধু মাঠের মধ্যে আছে গোড়া ময়দান এত বড় গোড়া ময়দান ডালাই আছে অন্তত 5.5টার কমে পাবে না পর্যন্ত নিচে দিয়ে গেলে 5.5টার কমে পাবে না 2-3টা তো ছাত্র অবস্থা থেকে তো 2টা বা 3টা আমি নিজেও দেখছি তো এখন খেয়াল করো এটা প্রায় অন্তত 7-8 ফুট মতো বরাট হয়ে গেছে বেশি হবে ওই নিচেরটা করার সময় এইভাবে হাইট রেখে তুলছিল বিদায় এখনো নিচুর পুরো ওটা ব্যবহার হতো এটা নিচেরটা করার সময় কি দিয়ে করছিল এইভাবে হাইট দিয়ে এই যেমন হামে কাশুনি হাইট দিয়ে করছে নেই এখন প্রায় 3-4 ফুট 2-3 ফুট বরাট করতেছে এখন অসুবিধা হবে না যেহেতু হাইট আছে যেহেতু কি আছে ওই জামিয়াটা করার সময় এটা নিচেরটা মনে হয় 16-17 ফুটের কম করে নেই 16-17-18 ফুট হাইট করছিল যার কারণে এটা কোনো ব্যবহার হচ্ছে তো সাবান ওয়াল আরদা 7টা জমিন করেছি 7টা জমিনকেও কয়েকটা ভাগ করেছি 7 জমিনে ভাগ করেছি ওয়াকেল করো তাহলে এখানে আমি আল্লাহ বলছেন আমি যে আসমান জমিনকে কি করেছি আমি পৃথক করেছি তো পৃথক দ্বারা মোরাদ হলো এইটা যে আসমানকে 7 ভাগে ভাগ করছি জমিনকেও 7 ভাগে ভাগ করছি এটা হলো পৃথক আবার কোনো তফসিরকারে মুফাসসিররা পৃথকের অর্থ আরেকটা নিয়েছে এই আউফাতুস সামায়ে আউফাতুস সামায়ে আন কানাত লা তুমতিরু ফাম তারা ওয়া এই দেখো ওরা বলে আমি আসমান জমিনকে পৃথক করছি মানে আসমান আগে ছিল এভাবেই ছিল যেভাবে আছে সেভাবে ছিল কিন্তু বৃষ্টি দিত না আমি আল্লাহ এটাকে বৃষ্টি দেওয়ার উপযোগী করেছি কথা বোঝা গেছে এখানে মুরাদ আমি পৃথক করেছি তারা মুরাদ একটা গেছে আরেক তফসির আন কানাত এটা আরেক তফসির আসমানকে পৃথক করার অর্থ হলো আন কানাত আসমানটি লা তুমতিরু বৃষ্টি দিত না ফাম তারা ওয়াফাত কুলার দে আর জমিনকে পৃথক করার অর্থ হলো আন কানাত লা তুমবিতু এটা উৎপন্ন করতো না ফাম বাতাত ওয়াজআলনা আমি আল্লাহ করছি মিনাল মাই পানি থেকে কোন পানি আর নাযিল যেটা অবতীর্ণ হয় মিনাস সামায়ে ওই পানি যেটা আসমান থেকে আসে আমি সেই পানিকে করেছি আরেক পানি আছে ওয়ান না বেগে মিনাল আরদে ওই পানি যেটা জমিন থেকে বের হয় আজকে তোমরা শহর বন্দরে কুয়াশার পানি দিয়ে চলতেছে রে শহর বন্দরে আমাদের বাড়ি তো আমাদের বাড়ির মধ্যে সম্পূর্ণ এইদিকে এই শীতল জন্মের মধ্যে কুয়াশা লাগা আছে তাও বছরে মনে হয় 2-3 মাস আসে আর বাকি 8 মাস 10 মাস আসে না কথা বোঝা গেছে যা আসে এগুলো দিয়েও পূর্বত অল্প চলে যায় ওই বিশা চলে না সৌদি আরবের মধ্যে অভাবের দেশ অনর্গল পানি করতে থাকে পানি টাঙ্গি করে পানি বন্ধ করে দিতে হবে কি বন্ধ করে দেয় আর মানে আমার এখানে খোলা থাকে অনর্গল পানি আসে কোন সময় পানি আসবে এইটার জন্য সর্বদা কি রাখতে হয় মোটর ছাড়া তো আসে না মোটর দিয়ে টানতে হয় আর সৌদি আরবে মোটর না খোলা রাখবে অনর্গল পানি করতে থাকবে টাঙ্গি ঘুরে গেলে তোমাকে নিজে কি করতে হবে ওই গেট বন্ধ করে দিতে হবে সৌদি আরবে যেখানে পানির অভাবের দেশ সেখানে অনবরত পানি কুয়াশা
আর আমাদের এখানে আমাদের এই শীতলগঞ্জ এই কয়েক মাস ধরে তো পানি আসতেছে। এর আগে 5-6-7 মাস তো এমনি বিল দিয়েছিলি বিল দিয়েছিলি। সেটা এখন খেয়াল করো ওই প্রায় অঞ্চলে তো চলতেছে দিয়ে নিজের পানি দিয়ে মোটরে পানি দিয়ে থাকি। এই ওয়ান না খেয়াল করো ওয়ান না বেগে এটা না বিউন না সরি ঠিক আছে ওয়ান না বি এবং যেটা বের হয় মিনাল আরদে আমি পানিকে করেছি কোন পানি যেটা আসমান থেকে নাযিল হয় তারপরে যেটা জমি থেকে বের হয় সেই পানিকে আমি করেছি কুল্লা শাইইন ওয়া জাআলনা আমি আল্লাহ করেছি মিনাল মায়ে পানি হতে আমি আল্লাহ পানি হতে করেছি। তো কোন পানি সেই পানি থেকে আমি করেছি কুল্লা শাইইন প্রত্যেক বস্তুকে কুল্লা শাইইন। এরপরে আমরা কি করে দিই কুল্লা শাইইন হাইয়িন। আচ্ছা কুল্লা শাইইন হাইয়িন আমি আল্লাহ করেছি প্রত্যেক জিন্দা বস্তুকে এই ওই পানি দিয়া আমি আল্লাহ করছি প্রত্যেক নবাতিন ওয়া গায়রিহি এটা নবাত আমি ওই পানি দিয়ে প্রত্যেক জিন্দা বস্তুকে করেছি প্রত্যেক জীবিত বস্তুকে করেছি। তো এইটা নবাতিন আও গায়রিহি জীবিত বস্তু এটা নবাত হোক আমরা জীবিত না জীবিত কি দিয়ে পানি দিয়ে পানি না থাকতো পানি হাওয়ার কোথাও নেই শুধু আছে তরকারি তারপরে লাউ টাউ গরু ঠালাছে ঠালাছে সব ঠালাছে শুধু নাই দেখি পানি কতক্ষণ বাঁচবো তোমরা আমরা তাই বলো কতক্ষণ বাঁচবো যদি গরু যদি নাও থাকে খানা বিনা যদি নাও থাকে পানি খেয়েও তো অন্তত কয়েক দমদমের পানি খেয়ে আর কিছু না খেয়ে চলে দিচ্ছি দমদমের পানি ক্ষতি এই জন্য দমদমের পানির মধ্যে ওই ইয়েও আছে আচ্ছানো আছে তারপরে এদিকে তোয়ামও আছে সুরবো আছে দুটা আছে শুধু দমদমের পানি খেয়ে আর কিছু খাই নেই 40 দিন আর এমনি পানি খেয়েও তো আমরা তত 2 দিন থাকতে পারবো তাই পানি না খেয়ে আর বাকি সব খেয়ে 2 দিন থাকতে পারবেন পানি না খাইলে বাকিগুলো খাইতে পারবেন কারণ এমনি না বাকিগুলো না খাইলে তত পানি পিপাসাও ধরবেন আর বাকিগুলো তো হাইলে পানি পিপাসাও ধরবেন এই যে মতো হাইলে আরো খেয়াল করি তো এখন খেয়াল করো আচ্ছা কুল্লা শাইইন হাইয়িন আমি কি করছি পানি থেকে প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি নাবাতিন ওয়া গায়রিহি ওই নাবাতিন প্রত্যেক জীবিত বস্তু এটা কি হোক নাবাতিন হোক যেমন আমরা ফাল মাউ সবাবুন এটা সবাব ওই প্রত্যেক বস্তুর টাকি প্রত্যেক জীবিত বস্তুর হায়াতের সবাব আফালা ইউমিনুন ওয়া আফালা মুশরিকটা কি মানবে না তাওহীদের উপর ওয়া জাআলনা আমি আল্লাহ করেছি ফিল আরদে জমিনে রাওয়াসি আফিয়া তুমি তোমার রাওয়াসি আমি স্থির পাহাড় করেছি আমি স্থির পাহাড় করেছি। আচ্ছা পাহাড়গুলোকে আমি স্থির করেছি তো ওয়া জাআলনা ফিল আরদে রাওয়াসিয়া আই জিবালান সাওয়াবাতা ওই রাওয়াসিয়া আমি স্থির পাহাড়কে করেছি কেন লিআন লা তামিদা একটা লাম আছে ওই একটা লাম দিয়েছে মাতুব আছে লিআন লা তামিদা যেন না করে তাহাররাকু বিহিম ওই তাহাররাকু বিহিম জমিন ওয়ালা যারা আছে তাদেরকে নিয়ে যেন জমিনে কিনা করে তাদেরকে নিয়ে একটু সামান্য 10 সেকেন্ড ভূমিকম্প হয় তাও সামান্য নড়বে একদিন ভূমিকম্প হইলে তো আমি বলতেও পারি না অথচ আমি আসি হাঁটতেছি না ওরা বলতে পারছে ছেলে মেয়েরা বলতে পারছে আমি বলতেও পারি না যে ভূমিকম্প হয়েছে এটা আরও দেখতেছি কি এটা নাকি ইদানিং কালে নাকি সবচেয়ে বড় ঢাকার মধ্যে হাসরকে আমার করে ফেলছে অনেক জায়গায় আমাদের সিটাঙ্গে অনেক জায়গায় করে ফেলছে আমি অত হাঁটতেছি ঘরের মধ্যে কিন্তু বলতেও পারি না তাহলে এই সামান্য নড়াচড়ার মধ্যে যদি এই অবস্থা হয় তো জমিনগুলি সারাক্ষণ নড়াচড়া করতে রাখতো হ্যাঁ কি অবস্থাটা হইতো তাহলে আল্লাহ তামিদা ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া জিবালান সাওয়াবিতা লিআল্লা তামিদা আইতা তাহাররাকা বিহিম ওয়া জাআলনা ফিহা আর আমি ওই স্থির পাহাড়ের মধ্যে করেছি আয়ার রাওয়াসি আমি ওই স্থির পাহাড়ের মধ্যে করেছি ফিজাজান
আই মসারিকা রাস্তা, মসারিকা ফিজাদ মানে রাস্তা, সুবুলান এটা হলো বদলুন, এটা হলো কি ওই ফিজাদান থেকে বদল, ওই সুবুলানটা কি ফিজাদান থেকে বদল, আমি আল্লাহ রাস্তা করেছি। আই তুরুকান নাফিজাতান ওয়াসিয়াতান, নাফিজাতান ওয়াসিয়া মানে বিস্তৃত, ওয়াসিয়া মানে কি বিস্তৃত, এবং নাফিজা মানে প্রশস্ত, প্রশস্ত এবং বিস্তৃত, প্রশস্ত এবং এদিকেও যেমন প্রশস্ত আছে এইদিকেও লম্বা আছে, কথা বুঝা গেছে? এই বলে আমি আল্লাহ। নাফিজা মানে ঠিক আছে, নাফিজা মানে সমতল বলতে পারো, নাফিজা মানে সমতল বলে আমি আল্লাহ কি করেছি ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ করেছি তুরুকান রাস্তা, নাফিজাতান সমতল, ওয়াসিয়াতান বিস্তৃত, আমি আল্লাহ সেখানে সমতল বিস্তৃত কি করেছি। আর এই পাহাড়ের মাঝখানে কি বিপদ আছে না, সুন্দর সুন্দর করে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য আবার কত করে দিয়েছি। যদি এগুলো কতগুলো না করতাম এই পাহাড় টপকাইয়া তোমাদেরকে সামনের দিকে যাওয়া অনেক কি হয়ে যাইতো, মানে পাহাড় দুইটা, কিন্তু পাহাড় ঘন ঘন পাহাড় একটার পর একটা একটার পর একটা, কিন্তু তোমাকে তো ওই জায়গায় যাইতেই হবে। তা আমি আল্লাহ রাস্তা করে দিই, এই পাহাড়গুলো কেটে তোমরা রাস্তা বানানো, এটা তোমাদের জন্য অনেক কষ্ট হয়। এইগুলো আমাদের কাছে যারে টাকা আছে, সৌদি আরবের কাছে টাকাগুলো আছে বিদায় এরা ঘন ঘন হারি সুরঙ্গ, ঘন 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 হারি ঘন ঘন লোকদের কাছে টাকা আছে করে, তাও বর্তমান প্রযুক্তির কারণে আগে কি আর এগুলো ছিল? হয়েছে আর কয় বছর হয়েছে, হয়েছে আর কয় বছর হয়েছে, আজীবন মানুষ চলাফেরা করছে রে ওই গিরিপথে, এখন গিরিপথে ব্যবহার এখনো আছে, তবে এখন ওই সুরঙ্গ করছে রে, যেখানে তার রাস্তা গেছে, যেদিকে রাস্তা গেছে এইদিকে তার সুরঙ্গ নাই, এই জন্য বিশেষ প্রয়োজনে বা সুবিধার্থে করছে দেন। এখন খেয়াল করো নাফিজাতান ওয়াসিয়াতান লাআল্লাহুম ইয়াহতাদুন, তারা যেন কি পায়। এই সব কিছু আমি করছি কেন, এই সব কিছু কেন করছি, দেখে এই মানব জাতিরা কি পায়, হেদায়েত না, এটা কেন ইয়াহতাদুন মানে ওই হেদায়েত ইলাল্লাহ না, এখানে ওই হেদায়েত তারা এই রাস্তা দিয়ে যেন গন্তব্যে যেতে, গন্তব্য না দুদিকে মুরাদকে তো অসুবিধা হয় না। লাআল্লাহুম ইয়াহতাদুন ইলা মাকাসিদিহি, যেন তারা তাদের ইলা আফাক করে। ওয়া জাআলনা সামাআ, আমি আল্লাহ করেছি আসমানকে সাকাফান, কি সাকাফান লিল আরদে জমিনে কাসাকবে লিল বাই, যেমন ঘরের ছাদে নিয়ে করেছি মাহফুজান আনিল নিরাপদ, আবার বেজাওয়া পতিত হওয়া থেকে মাহফুজ। এই পর্যন্ত আসমান ভেঙে পড়ছে, কোথাও একটা টুকুরা ভেঙে পড়ছে, পুরো আসমান ভাঙে নাই, তবে আমাদের আনোয়ারার দিকে টুকুরাটা ভেঙে পড়ছে, এরকম কোথাও হয়েছে নি? ওটা বলছে তার আমি তার পানি, আমি তো ওরা বলছে আমরা তো কি বাসখালী, আনোয়ারায় বাংলে বাঙ্গুকা, আনোয়ারায় বাংলে বাঙ্গুকা। ওই এখন ওয়া কোথাও বাংছে নি টুকুরাটা, ও টুকুরাটা কোথাও বাংছে নি। এখন খেয়াল করো কাসাকবেরিল বাই মাহফুজান আনিল উকুয়ে, আবার তোমরা আনোয়ারার সাথে যা করি না, তারা আনোয়ারার গায়ের উপর দিয়ে তোমাদেরকে যেতে হয়। ওরা যদি ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, একজনও বাসখালীর মুখ দেখবে না, ওই ওরা যদি আনোয়ারার ব্যারিকেড সৃষ্টি করে, ওরা বাসখালীর মুখ একজনও দেখবে না। কালিল বাইতে মাহফুজান আনিল উকুয়ে, ওই মাহফুজান আনিল উকুয়ে, তারপর ধরো মাহফুজান, মাহফুজান আন্দোলন করলে আনোয়ার ফালাই যাবে তারা, যার শক্তি বেশি তা তো হবে, তার শক্তি যেরকম সেই রকমের কি। ওহুম আন একজনের আরেকজনকে নিজের ঘর থেকে বের করে দিচ্ছে না, বাইরে কতগুলো মানুষ এসে, তার শক্তি যেই রকম সেই রকমের। আচ্ছা তাই ধরো ওহুম আন আয়াতিহা, ওহুম আন আয়াতিহা মিনাশ শামসি ওয়াল কমরি ওয়ান নুজুমি, এই ওহুম খেয়াল করো, ওহুম আন আয়াতিহা, ওহুম আন আয়াতিহা, ওহুম তারা আন আয়াতিহা, ওই আয়াতিহা মিনাশ শামসি ওয়াল কমরি ওয়ান নুজুমি, আয়াতিহা মানে ওই আসমানের নিদর্শন, আসমানের নিদর্শন। যদি ওহুম ওই কাফের মুশরিকরা আন আয়াতিহা আসমানের নিদর্শন সমূহ হতে, তা আসমানের নিদর্শন এগুলো কি? মিনাশ শামসি ওয়াল কমরি ওয়ান নুজুমি, এগুলো থেকে মুরিদুন তারা বিমুখ, লা ইয়াতাফাক্কারুনা তারা চিন্তা করে না, ফিহা ওই ফায়ালামুনা তারা যদি চিন্তা করতো, তারা যদি চিন্তা করতো, যদি ফায়ালামুনা তারা জানতে পারতো আন্না খালিকাহা, নিশ্চয়ই এগুলো খালেক লা শারীকা লাহু,
ওহুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা খালাকাল লাইলা রাত সৃষ্টি করেছেন তিনি ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন তুমবিনুহু আওয়াদুন ওয়া কুল্লুন তুমবিনুহু আই কুল্লু শামসি কুল্লু লাইলিন ওয়া নাহারিন ওয়া শামসিন ওয়া কমরিন এই মুদাফিলাইকে হযফ করে দিয়ে তার পরিবর্তে কি আনছে কুল্লুন তুমবিনুহু আওয়াদুন তুমবিনুহু তুমবিনটা হলো পরিবর্তিত আনিল মুদাফিলাই তো মুদাফিলাই কোনটা মিনাশ শামসি ওয়া তাবিহি ওই মিনাশ শামসি ওয়াল শামস হতে ওয়াল কমর হতে ওয়া তাবিহি এবং কমরে তাবে হতে ওয়া তাবিহি দেখো জ্ঞান কাকে বলে ওয়া তাবিহি এবং কমরের অনুসারী হতে কমরের অনুসারী ওহুয়াদ কমরের অনুসারী কি কমরের ওয়া নুজুমে গুলো শামসুরের অনুসারী নয় কারণ দিনের বেলায় নুজুম থাকে না নুজুম থাকে কখন রাতে চন্দ্র যখন ভালোভাবে উদিত হয় তখন ওরাও কি করে দিলিমিলি করে ওরাও কি করে দিলিমিলি করে তো এখন খেয়াল করো এই জন্য ওদেরকে তাবিল কমর বলা হয়েছে আইরে প্রত্যেক জ্ঞান ওই মিনাশ শামসে ওয়াল কমরে ওয়া তাবিহি ওহুয়ান নুজুম ফি ফলকিন এই সবগুলো কোথায় আছে ফি ফলকিন আপন আপন কক্ষপথে আছে আপন আপন কক্ষপথে আছে আই মুস্তাদিরিন ফলকিন আই মুস্তাদিরিন সেইগুলো ঘুরে ওই ফলকের মধ্যে ফলক মানে তোমা পুরা তো এইগুলো কক্ষপথের মধ্যে আছে কক্ষপথ মানে আই মুস্তাদিরিন এগুলো কি করে খাল ওয়া খাত তোয়াহুনাতে তোয়াহু মানে ওই জাতা যাতা করে এখনো বিশেষ একবারে হাঁসা গ্রামে থাকতে পারে এখনো যেগুলো বাস্তবিক খুব কমেই থাকবে এখনো তো মেশিন হয়ে গেছে প্রায় জায়গায় তারপরেও যাতা করে হয়তো অনেক জায়গায় থাকবে অনেক জায়গায় থাকতে পারে বেশ যাতা করে ব্যবহার বন্ধ হয়েছে একটা বেশি দেরি হয়নি এই ধরো না হয় 60-70 বছর হবে ধরো খেয়াল করো ধরে আই মুস্তাদিরিন কাত তোয়াহুনাতে ওয়া কাত ফিস সামাই যেমন আসমানে ওয়া ধরে এখন এগুলো ঘুরে সাত তোয়াহুনাতে যাতা করে নিয়ে আই ফিস সামাই কোথায় ওয়া ইয়াসবাহুনা আই ইয়াসিরুনা ওয়া তারা সাঁতার কাটে আই ইয়াসিরুনা তারা ঘুরে সাঁতার কাটে মানে কি ঘুরে বেসুরাতিন দ্রুত কাসাবেহে ফিল মায়ে যেমন ঘুরে দেয় তারা আসমানে খুব দ্রুত ঘুরে কেমন কাসাবেহে ফিল মায়ে যেমন আসমানে সাঁতারকারী নিয়ে জানা পানিতে সাঁতারকারী নিয়ে পরিতসবিহে বিহি আতওয়া পরিতসবিহে বিহি আতা বেজমিরে জমিন মাইয়াকু আচ্ছা এখানে দেখো ইয়াসবাহুনা তারা ঘুরে কিসের নিয়ে পানিতে সাঁতার কাটি এই এগুলো ঘুরে পানিতে সাঁতার কাটি নিয়ে আচ্ছা পানিতে সাঁতার করে দেখে বলো না মানুষ বলো না পানিতে সাঁতার কে করে মানুষ তো মানুষ এটা জমির উপর কিনা এই জন্য এখানে ওই ইয়াসবাহুনা দিয়ে কি দিছে ওয়ানু দিয়ে জমির উপরে ওয়া এগুলোর জন্য ইয়াসবাহুনা খারা ঘুরে দেয় ইয়াসবাহুনার ভাই তো জমিরে হুম তার মধ্যে তো তুজুমেগুলো তো জমির উপর নয় তো এগুলো তো ওয়ানু দিয়ে কেন জমা করে যেহেতু তসবিহ দিছে কিসের সাথে পানিতে পানিতে তারা সাঁতার দেয় তার সাথে কি দিছে তসবিহ তো পানিতে সাঁতার দিলে তো জমির উপর এই জন্য এখানে ওয়ান দিয়ে জমির উপরে কথাটা বুঝা গেছে মানে ওই জমির উপরের সাথে তসবিহ দেওয়ার জন্য জমির উপরে সাথে দেওয়ার জন্য গায়ের জমির উপরে জমা আনছে এখন কি কথা বলতে বুঝতে পারছো ইয়াসবাহুনা তারা সাঁতার কাটে আই ইয়াসিরুনা বেসুরাতিন তারা খুব দ্রুত চলে ঘুরে কাসাবেহে সাঁতার কাটে নিয়ে ফিল মায়ে পানিতে ওলিতসবিহে বিহি ওলিতসবিহে বিহি ওই বিহি মানে সাবে ফিলমা ওই বিহি মানে কি সাবে ফিলমা পানিতে সাঁতার কাটির সাথে তসবিহ দেওয়ার কারণে ওয়া আতা বিজমিরি আতা আল্লাহ করেছেন বেজমিরে জমিন আতা বেজমিরে জমিন মাইয়াকুলু
জমিন উপরের জমার জমি দিয়ে ওই আটা আল্লাহ আনয়ন করেছেন, আল্লাহ আনয়ন করেছেন জমিনের জমারে মাইয়া কুরবানি জমির উপরের জমার জমি চলে আনতে। কথাটা বুঝা গেছে? ওয়ানাদালা লম্মা কালাল কুফারু, ওয়ানাদালা অবতীর্ণ হয়েছে লম্মা কালাল কুফারু, যখন কাফেররা বলেছে আন্না মুহাম্মাদান, আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়ামুতু, তিনি অতি সত্বর মারা যাবে। কাফেররা বলছে রে তিনি অতি সত্বর মারা। তা আল্লাহ বলছেন রাসূল তাদেরকে জিজ্ঞাসা করেন আমি তো মারা যাবো, ঠিক আছে অতি সত্বর তোমরা থাকবে? তোমরা থাকবে? আমি তখন মারা যাবো, তোমরা থাকবে না? বা আমারটা বলার একটা বিশেষত্ব ছিল, যদি আমি মারা যাবো তোমরা থাকবে, তাহলে আমার বলারটা একটা বিশেষত্ব ছিল। এখন তোমরা বলো আমি মারা যাবো, এটা ঠিক আছে, এটা কোনো মিথ্যা কথা না। এখন তোমরা থাকবে কি? এখন তোমরা বলো আমরাও মারা যাবো, আমার আমি এভাবে বলা দরকারটা কি? তো এখন খেয়াল করবো ওমা জাল না, এখন তখন না দিলে হয়েছে ওমা জাল না, এই ওমা জাল না, আমি আল্লাহ করি নাই দিবা সারি কোনো বছরের জন্য মিন কবলিকা আপনার পূর্বে আলহুদা, তো আমরা তারা ওয়া ইহুদি বা নসারা বা কাফের মুশরিকরা এরা এনে বা আপনাকে বলছে রে আপনি মারা যাবেন। তো কাফের মুশরিকের ইহুদি নাসারার নবী যারা ছিল, কাফের মুশরিকের যারা পূর্বপুরুষ ছিল, সবাই তো মারা গেছে। কারোর জন্য তো আমি স্থায়িত্ব করি নাই, তো কারোর জন্য যখন স্থায়িত্ব করি নাই, এটা তো সবার জন্য এক বরাবর, সবার জন্য কি এক বরাবর। তাহলে ওমা জাল না, আমি আল্লাহ করি নাই লিবাসারিন কোনো বছরের জন্য মিন কবলিকা আপনার পূর্বে আল হুদা স্থায়িত্ব, আয়াল বা কাফি দুনিয়ার মধ্যে স্থায়িত্ব করি নাই। ফাইন মিথ্যা, এটা মুত্তাও হবে মিথ্যাও হবে, ওই নিমতা নুমতা দুটা আছে, ফাইন বা বেশম ওই তাহারিলের মধ্যে দুটা হয়ে যায়। তাহারিল তোমরা পঞ্চমংশে পড়ছ আফাইন মিথ্যা ফাহুম খালিদুন, আফাইন মিথ্যা আপনি যদি মারা যান ফাহুম খালিদুন, তারা কি স্থায়ী থাকবে? ওয়া আপনি যদি মারা যান তারা কি স্থায়ী থাকবে? ফিহা জমিনে লা ওয়ালা আল জুমলাতুল আখিরাতু মুহাল্লুল ইস্তিফহাম, এই ফাইন মিথ্যা ফাহুম খালিদুন যদিও বা এখানে ইস্তিফহাম নাই, এই যদিও বা এখানে ইস্তিফহাম তবে জামানান কি আছে? ওয়া ফাইন মিথ্যা আপনি যদি মারা যান ফাহুম খালিদুন, তারা কি স্থায়ী? যদি তো এমনি অর্থ হবে তারা স্থায়ী থাকবে। আপনি যদি মারা যান তারা কি থাকবে? এটা মহল্লে ইস্তিফহাম, এই তর্জমা করলে হবে না, তারা কি স্থায়ী থাকবে? ইস্তিফহাম না করলে তো অর্থ উঠবে না, অর্থও তো উঠবে না। ফাইন মিথ্যা ফাহুম খালিদুন ফিহা ফাল জুমলাতুল আখিরা ফাল জুমলাতুল আখিরা মুহাল্লুল ইস্তিফহাম, ইস্তিফহামি ইনকার, ইস্তিফহামি কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষ যায়িকাতুল মউত, নিঃশ্বাস গ্রহণকারী দুনিয়া। ওয়া নাবলুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আইনা তাবিরুকুম বিশররে ওয়াল খাইরে, খারাপির সাথে বালাইর সাথে। তো খারাপি বালাই বলতে কাফরিন ওয়া গানান, কাফরিন ওয়া গানান এটাও একটা বালাই হারাবি, কাফরিন হারাবি ওয়া গানান হাই আমাদের দৃষ্টিকোণে, ওয়াসাফমিন ওয়াসিহাতিন, ওই ওয়াসাফমিন সাফমিন মানে অসুস্থতা, ওয়াসিহাতিন সুস্থতা, তারপরে ফিতনাতান, আমি আল্লাহ তাদেরকে এগুলোর সাথে কি করব? পরীক্ষা করব। ফিতনাতান পরীক্ষা স্বরূপ, আমি আল্লাহ ফিতনাতান পরীক্ষা স্বরূপ, এটা মফউলুন লাহু, এটা মফউলুন লাহু পরীক্ষা স্বরূপ, যাচাই স্বরূপেরই আমি তাদেরকে পরীক্ষা করব কি স্বরূপ? যাচাই স্বরূপ। আই মফউলুন লাহু, এটা হলো মফউল লাহু, আই লিনানদুরা, যেন আমি আল্লাহ দেখি আতাসবিরুনা ওয়া তাশকুরুনা, কিনা এবং নিয়ামতে শুকরিয়া করে কিনা, নিয়ামতে শুকরিয়া করে কিনা, আউলা নাকি না ওই ইলাইনা তুরজাউন, আমার দিকে তোমাদের সবাইকে করা হবে, প্রত্যাবর্তন করা হবে। কথাটা বুঝা গেছে? ফায়ুজাদিকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে জবাব দেবে। ওইদা রাআকা, যখন আপনি দেখবেন আল্লাহ দিন ওই সমস্ত লোকদেরকে কাফারু যারা কুফরি করেছে, ইন আই মা ইয়াত্তাহিদুনাকা ইল্লা হুজুয়া, ওয়া যখন আপনি কাফেরদেরকে দেখবেন, ইন আই মা ইয়াত্তাহিদুনাকা মা ইয়াত্তাহিদুনাকা, তারা আপনাকে বানাই না, ইল্লা তবে হুজুয়া বানাই ঠাট্টার বস্তু। আপনি যখন কাফেরদেরকে দেখবেন ওই সমস্ত লোকদেরকে যারা আপনাকে ঠাট্টার বস্তু বানায়, যারা আপনাকে কি বানায়? ঠাট্টার বস্তু বানায়। তো হুদুয়া মানে আই মাহদুয়ান বিহি, যেটা দিয়ে ঠাট্টা করা হয়, এই মাহদুয়ান বিহি যেটা দিয়ে কি করা হয়? তো ইয়াকুলুনা, তারা বলবে আহাদাল্লাযী, তিনি ওই ব্যক্তি, ওয়া ইয়াসকুরু আলিহাতাকুম,
যে তোমাদের খোদাকে স্মরণ করে ওয়া আমাদের নবী তাদের খোদাকে স্মরণ করতো রে কি বালা দিয়ে না খারাপ দিয়ে তাদেরকে আমার নবী তারিফ করতো রে স্মরণ তো দুজনের হয় সারা আজ জিকির বিল হায় আজ জিকির বিশ্ব আমার নবী তার কাফেরদের মূর্তিগুলোকে স্মরণ করতো রে জিকির বিল হায় না বিশ্ব দিয়ে এটা বলতেছে ওয়া আপনাকে যখন তারা দেখবে তারা বলবে আহাদ আল্লাহি তিনি কি ওই ব্যক্তি ইয়াজকুরু আলিহাতাকুম তিনি তোমাদের আলিহাগুলোকে স্মরণ করে আইয়ুইবুহা তিনি তোমাদের আলিহাগুলোকে কি করে আইতার করে প্রসার করে ওহুম বিযিকিরির রহমানে লাহুম হুম কাফির ওহুম তারা বেযিকিরির রহমানে বেযিকিরির রহমানে রহমানের আলোচনায় কোন রহমান লাহু যেটা তাদের জন্য রহমান এটা তাদের জন্য রহমান এই রহমানের আলোচনায় তারা হুম পরের হুমটা তাকি পরের হুমটা কি তারা তাদের রহমানের আলোচনায় কাফিরুনা বিহি রহমানকে কি করে অস্বীকার করে ইসকালু মানা ইস যেহেতু করু তারা বলে মানা রিফু আমরা তো রহমানকে চিনি না আমাদের রাসূল যখন তাদেরকে রহমানের পরিচয় দিত বলে রহমান কে আমরা রহমান তো চিনি আমরা রহমান তো চিনি কথা বুঝা গেছে ওয়ানাদারা ফি ইস্তিদারিহিম আলা দাবা তারা যে আযাবকে তাড়াহুড়া করে চাইতো ওই তারা যে আযাবের এত কথা শুনে দরকার কি আযাব দিয়ে দেন ওই এখন ওয়ানাদারা নাযিল হয়েছে ফি ইস্তিদারিহিম তাদের তাড়াহুড়া করার ক্ষেত্রে আলা দাবা আযাবের ক্ষেত্রে খুলিকাল ইনসানু মিন আজাল ওয়া কথা খুলিকাল ইনসানু বিষয় এরকম প্রায় আসে অনেক জায়গায় আসে কিন্তু এক এক জায়গায় এক এক সাইড নিয়ে আলোচনা করে ওয়া তারা যে আযাবকে তাড়াতাড়ি চাই এই বিষয়ে পর্যন্ত তো আমরা দুই-তিন জায়গায় এখনো আছে তবে এক জায়গার সাথে আট জায়গা মিলাতে পারবে না দেখো এখানে কি বলছে যে তাদের আযাবকে তাড়াহুড়া করার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে খুলিকাল ইনসানু মিন আজাল মানুষকে আজল দিয়ে সৃষ্টি করা হয়েছে আজল মানে মানুষ যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করে মানুষ যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করে দিনে দিনে এত প্রতিদিন যদি পড়তে হয় প্রতিদিন কেমনে পড়বো 5 বছর 6 বছর দিনে দিনে যদি মাস্টার ফাঁস করে ফেলতে পারতাম আমরা দিনে দিনে কিছু হয়ে যেতে চাই আমার বাগিন একটা ছিল দিনে দিনে মানে ছোড়ো হাড় থেকে বড় হতে চাই ছোড়ো থেকে বড় হতে চাই দিনে দিনে চাইলে মানে মন্ত্রী হয়ে যাওয়া এই জন্য কিছু করতে পারে কিছু করতে ছোটো থেকে বড় হতে চাই না ও ধীরে ধীরে মানে শিল্পপতি মানে কেমন শিল্পপতি ওর কাছে যোগাযোগ করতে 5 স্তর অতিক্রম করতে হবে এইরকম শিল্পপতি যেন একদিনে হয়ে যেতে পারে একদিনে এই জন্য এই পর্যন্ত কারণ ছোট থেকে যখন আসার চেষ্টা করে নাই দিনে দিনে যখন অফিস নিয়ে 3-4 জনের সাথে যোগাযোগ করে ওর কাছে দেখা করতে হবে এইরকম যখন ধীরে ধীরে করছে বাপদাদা সম্পত্তি দিয়ে সবগুলো হারাইছে সবগুলো কি হারাইছে এখন খেয়াল করো ওই এটা হলো মানুষের ওই এটা খুলিকাল ইনসানু মিন আজাল মানুষকে কি করা হয়েছে ওই মাথা দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে আই ইন্নাহু লাকসরতে আজলিহি ওয়া ইন্নাহু নিশ্চয় মানুষ লাকসরতে আজলিহি ওয়া তার তাড়াহুড়া আধিক্যের জন্য কি আহওয়ালিহি তার অবস্থায় কান্নাহু খুলিকা মিনহু এখানে মানুষকে আজল দিয়ে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ তার অবস্থার মধ্যে সে বেশি তাড়াহুড়া করার কারণে মনে হচ্ছে না তাকে আজল দিয়েই কি করা হয়েছে এই জন্য আল্লাহ এভাবে বলছেন খেয়াল করো আই ইন্নাহু নিশ্চয় মানুষ লাকসরতে আজলিহি তার তাড়াহুড়ার আধিক্যতার কারণে তার তাড়াহুড়ার আধিক্যতার কারণে কি আহওয়ালিহি তার অবস্থার মধ্যে কান্নাহু যেন মানুষ কুলিকা তাকে কি করা হয়েছে সাউরিকুম আমি অতি সত্য তোমাদেরকে দেখাবো আয়াতি আমার আই মাওয়াইদি আমার সময় ওয়াইদে প্রতিশ্রুতি বা সময়েরই বিলা আযাব ফালা তাস্তাজিলুনি তোমরা আমার থেকে সেটা তাড়াহুড়া করিও না ওই আযাবের তোমরা আমার থেকে তাড়াহুড়া করে চাইও না ফিহে আযাবের মধ্যে ফারাহুল কতলা অতঃপর আল্লাহ তাদেরকে কতল করে দেখাইছেন বদরের কথাটা বোঝা গেছে তারা বলে মাতা হাদাল ওয়াদু এই প্রতিশ্রুতি কখন আসবে বিল কিয়ামত দিবস কিয়ামতের প্রতিশ্রুতি কখন আসবে ইন কুনতুম সাদিকিনা ফিহি তোমরা যদি এই মুসলমান তোমরা যদি সেই ক্ষেত্রে কি হও সত্যবাদী হও এই কলা কই তারা বলে কাফেররা মাতা হাদাল ওয়াদু
এই প্রতিশ্রুতি কখন আসবে? এই প্রতিশ্রুতি বলতে কি? কিয়ামতের প্রতিশ্রুতি কখন আসবে? ইন কুনতুম সাদিকিন, এই মুসলমানরা তোমরা যদি সত্যবাদী হও, ফি হে কোথায়? কিয়ামতের প্রতিশ্রুতির মধ্যে। তোমরা খালি কিয়ামত 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 বলো, বলো কিয়ামত কখন আসবে? আচ্ছা যাক, তোমরা আজকে অনেক দেরি আসো কেন? একটু সকাল সকাল চলে আসো। তো আমি তো মোটামুটি বেশি দেরি হলেও তো 15, না হলে 7, 8 এর মধ্যে চলে আসি। কোনো সময় বেশি দেরি হলে যেমন আমি একটু ব্যথার জন্য এখন হাঁটতে কম পারতেছি। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেবো, আগামী সপ্তাহে চলে আসো। আগামীকাল এই